কেবিন নাম্বার কত? কেবিন নাম্বার নাই। তার মানে লাগবো। আপনি কি ভাবছেন আমার মধ্যে ভেজাল আছে? জেনুইন হ্যাঁ জামাইবো কাবির নামাটাই দেখাও। কাপির নামাজ আমি পুরা খারাপ দেখাইতেছি আপনাদের প্রমাণ। এই দেখেন, উল্টা দর্শক কি দেখবো? এই যে দেখেন 49,101 টাকা দিয়ে আমার দামাই আমার লগে কাবিন করছে। আর এই যে দেখেন আমাকে ছবি, বিয়ার ছবি, 3টা ব্যাকগ্রাউন্ডে লয়ে রাখছি। আর আপনি কি মনে করছেন হ্যাঁ আমরা ওই পোলাপেনের মতো লঞ্চের মতো উঠছি সাপলুডু খেলার লেগা? বাহ বাহ বাহ, ভালো ভালো ভালো। তাহলে সুন্দর দেখে একটা ডাবল কাটের রুম দিয়ে দেই। কিসের দেন হ্যাঁ? ডাবল মানে হচ্ছে দুটা আলাদা আলাদা বিছা। আমগো দুইজনের বিয়ে হওয়ার পর থেকে এখন পর্যন্ত আমরা দুইজন ঝগড়াঝাটি করছি, মারামারি করছি, কাটাকাটি করছি, কিন্তু রাইত হইলে এক লগে শুয়েছি। আর এখন আইছে ডাবল ডাবল বিছানা করতে। এটার ভাড়া কত? 16,000 টাকা মাত্র। এই রুমের ভাড়া 16,000 টাকা। আরে ভাবি, এটা তো কি শুধু রুম? আরে অনেক কিছু আছে। অ্যান্ড্রয়েড টিভি, রিমোট কন্ট্রোল ফ্যান। এই শুনেন, এই আমার কথা আপনারে 8 কইলাম জান। দেন 8,000 টাকা দেন। আপনারা নবদম্পতি, আপনাদের দেখে আমার খুব ভালো লাগছে। আমগো যে বাড়ি, বাড়ির ভিতরে এরকম 8-10টা রুম এমনি পইরেই রইছে। ভাইজানে তো বাংতি টাকা পাইলো কো? এ ভাইজান বাংতি টাকা কইতে কই এখানে? বেশি কথা কয়, আমি তো হিসাব উল্টা উল্টা। আচ্ছা ঠিক আছে, একটা দুটো নোট বেশি গেলে সমস্যা নেই। ধরেন আমাকে মেলা টাকা। হ্যাঁ এটাই। চাবি নিয়ে যান, চাবি নিয়ে যান। আরে বলো, রুম তো এমনি খালি যাইতো। 8,000 টাকা ফাও ফাও বেশি। এটা লাখ টাকার রুম, তুই হালা আমাকে 1 লাখ টাকার রুম মাত্র 8,000 টাকায় দিছে। তুই কি বলো? আরে ভাই কই যাইতাছেন? গ্রামে যাইতাছেন নাকি? যান যান গ্রামে যান। আমি ঢাকা যাইতাছি, আর জীবন আমো না গ্রামে। ভাবি, ও সুন্দর গ্রাম, মনে হইতেছে কি নদীতে না ফুলের বাগানের নিচে বসে রয়েছি। শান্ত হইতেছে এইটা। এটা কি যে আপনার ফ্রেন্ড নাম যায় নাকি? বলদ বানাইলাম, বুঝলোই না। 300 টাকার জিনিস 200 টাকায় কিনলাম। আমার জামাই দেখলে তো খুশিতে আত্মহারা হয়ে যাবো। দেখো এত সুন্দর না। সামন্ত ভাই, ঢাকায় তাহলে আইয়ে পড়লাম। হ্যাঁ রুবেল ভাই, আপনি কিন্তু জাওয়ালে আছেন, কিন্তু বলে বসছেন না? তাইবো না, বিয়া করছি একলা থাকার লিগা নাকি? যেখানে যে পারো না লগে লগে যাবো। কালকে থেকে কি জয়েনিং তো নাকি? কালকে কখন যাবো অফিসে? কালকে সকাল 7টার মধ্যে জয়েনিং। টাকা শহরে আইছি, একটু ঘুরমু, সারাটা জীবন কাজ করবেন, একটু ঘুরমু না? আচ্ছা তাহলে ঠিক আছে, ঘুরলাম না হয় 3 দিন। এই ধরেন 1,000 টাকা তো। ঠিক আছে। অনেক ভালো থাকবেন আপনারা। তো কথা কয়, তুই থাক, আমি গেলাম। আরে হয়ে গেছে হয়ে গেছে রে দাদা, হয়ে গেছে তো। আজকে হাড়টা দিন রিক্সায় ঘুরমু। স্যার গাড়ি লাগবো? লাগবো না মানে আমার কি লাগবে? এমন একখান গাড়ি লাগবো যেটার ইঞ্জিন বন্ধ হইব না, পুরা ঢাকা শহর ঘুরুম, সারা দিন ঘুরুম। মাত্র 2,000 টাকা বডি ভাড়া স্যার। আপনার এই বডি লাগবো না, এই বডির মধ্যে তো কিছুই নাই। আপনার এই বডি 2,000 টাকায় কেউ লইব না। ফোনে যান, এনতে যান, সারাদিন শুধু মুছতেই থাকবেন গাড়ি, ড্রাইভিং সিটে বইতে পারবেন না। স্যার আপনাকে কি বডি লাগবে? আমরা তো এমন বডি করতেছি। আরে বাবা রে কি সুন্দর বডি। চলেন, এই বডি লয়ে আমরা পুরো ঢাকা শহর ঘুরুম। চলেন তাহলে রওনা দেই। কি সুন্দর বাড়ি। আরে ফিলিংস মারবো তো, আরে মেরে দেবো। কেন গো? কেন কোন? আরে মারবো তো, পিছের থেকে গাড়ি এসে মারি দিব। গাড়ি মারলে তো মরে যাবো গা। কিরে তো গাড়ি কে লেগে মারবো অঙ্গরে? আপনি আগে কইবেন না? ওই তাই গেছিলাম থেকে ভালো শার্ট পাবো, এটা তুমি দেখে নিও। ও মা গো মা, এবার আমার কোন দিক লাগতেছে? কত বড় সাহস? আই কোমরের ভিতরে তুই আমার লাগতেছে। বোর গায়ে হাত দিছিস কি লিগে? ওর পিড়াও নাকি? ওরে মারো, তা বস গেল মুখের ভিতরে কি? ওই ওই কেমন? দিছস কে? তুই আমার বোর গায়ে হাত দিছিস কে? ওই সামনে এত কথা কইলি? মনটা লাগে দিব না তোরে। কি মুই নাস্তা ওরে মুখ। 1 2 কিসে? দেখেন না, আহার সময় কি মোটা একটা বান্ডিল নিয়ে গেছিলাম, এখন কেমন চিকন একটা বান্ডিল হয়ে গেছে। আমগো যা আছে সবকিছুতে পয়সা দিছি।
আর তোমার তো 2 দিন, তারপরের দিনই তো সকাল 7টার সময় আমার অফিস, তারপরে চাকরিতে ঢুকবো। এই চিকন বান্ডিল আমার আগের মতো মোটা বান্ডিল হয়ে যাবে। ওইয়া যাবো না? আরে আম্মার কথা মনে পড়তেছে, লেগে আম্মার লগে দেখা করতে যাইতেই বুকে। আম্মার এখানে লই আমরা ঢাকায় আইছি, এখানে বসতি করার লেগে, এখানে স্থানীয়। সবকিছু দেখলে খালি মাথাটা চক্কর মারে। দুনিয়াটা যে এত সুন্দর এরকম না দেখলে বুঝতাম না। অফিসটা চিনা ভালাইছে না? তবে চিনবো না, ঢাকা শহর কি আমরা চিনি না? অফিসটা চিনলেন কেমনে? আরে ভাই আমি গ্রামের কোলা, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব চিনি। জিনিস আপনার একটা অবশ্যই আমরা একটা জিনিস। আমার জয়েন্ট কই? জয়েন্ট আজকে না আমার আপনার জয়েন্ট দেওয়ার কথা ছিল। আমাকে এই চাকরি লাগবো না, আমাকে আরো ভালো চাকরি হ, লাগবে। ভালো চাকরি লাগবো। নিচের থেকেও উপরে আনতে অনেক। আর টাকা দিবা? ভালো চাকরি হইলে পরে পোষাই দিব না। কিন্তু শেষ হয়ে গেছে। বান্ডেল কই? ছোট বেশি কথা বলছ না, এই কথা। এই 5,000 টাকা আর না ভাই। এ না কি কিন্তু অফিসের কত খরচ নেওয়াও লাগে। তবে একটা জিনিস 10 তারিখ কোনোভাবে জন্য ভুল নয়, আইসা অফিসের চেয়ারের মধ্যে বলবেন বইচাই ফাইলপত্র সিগনেচার করতে শুরু করবেন। আমার তো কেমন জানি মাথাটা চক্কর মারতেছে। এত সুন্দর কাশ বাগান। দেখি তো। আমি কেন খাইয়া লাগতেছি? তাহলে আমার জামাই কি খাইবো? এটা আপনার দুপুরের লাঞ্চ। আচ্ছা হন, তুই আমার লগে অফিসে চল। একা একা ঘরে বসে থেকে তো মনটা খারাপ হয়ে যাবে। জয়েন করবেন না, তাড়াতাড়ি চলেন। আপনাদের কতবার বলছি আজকে আমরা নতুন জয়েন করছি, এইখানে না। আস্তে আস্তে চিল্লান। এই অফিসে কোনো সার্কুলার দেওয়া হয়? ভাই আমি আসছি ভাই। ভাই এতক্ষণ ধরে এদের সবাইকে বুঝাইছি, আপনাকে আবার নতুন করে বুঝাইতে হবে? আমি এই চাকরির জন্য আসছি। এতক্ষণ ধরে বলে আসতেছি যে এই অফিসে কোনো চাকরি সার্কুলার দেওয়া হয়। যারা আগে ছিল তারা অলরেডি চলে গেছে। কি কোন চলে গেছে? আমি টাকা দিছি না। কার কাছে টাকা দিচ্ছেন আপনারা? আমাদের কাছে। আমাদের কাছে যে টাকা দিচ্ছেন তার কোনো প্রমাণ আছে আপনাদের কারো কাছে? হ্যাঁ, থানায় যান, আমাদের খুঁজেন। গেট আউট। এই সিকিউরিটি, কি হয়েছে আপনার? এত তাড়াতাড়ি ফিরে এলো, কি হয়েছে আমার কন্যা? কি হয়েছে কন্যা? শেষ, আমাকে সব শেষ হয়ে গেছে বউ। শেষ মানে? একটা চাকরির লেগে কতগুলো টাকা দিছিলাম, টাকা লয়ে পলাই গেছে। পালা একটা প্রতারক, আরো শত শত মানুষের টাকা লয়ে পালাই গেছে। গেছে গা, পিঠা বাড়ি যা ছিল সমস্ত কিছু বেইছে এই টাকাটা নিয়ে ঢাকাতে আইছিলাম। এতদিন ভাবছি এই সব দি মানুষ বলদ, কিন্তু না, সত্যিকারের বলদ তো আমরা। আজকে দেখুন কেমনে থাক। এই মেয়ে দিগান, কি ভাই আপনি কে? আমার বাড়ি আমার ঘর আমার এসে আমি কে? 3 দিনের কথা কই বাসায় ঢুকছেন নি, আজকে 10 দিন হয়ে গেছে, কোনো খোঁজ খবর নাই, টাকা পয়সা কিছু দেন না। আমরা টাকা দিছি তো ভাই। কোনো টাকা পাই নেই আমি এই মুহূর্তে, এই বাড়ি ছেড়ে বাইরে বের। ভাই আমরা কই যাবো ভাই? এই পোলা ভাই এদিকে আয়। আমরা বিটা করে সব বেচে আইছি, আমাকে যাওয়ার কোনো জায়গা। ছোট্ট একটা চাকরির আশায় এভাবেই গ্রামের সহজ সরল মানুষগুলো ঢাকা শহরে আসে, কিন্তু কিছু লোভী প্রতারকের কারণে সেই সহজ সরল মানুষগুলো সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে যায়।